আজকে আমার ভয়েসটা একটু খারাপ লাগতে পারে, কেননা আমার প্রচুর ঠান্ডা লেগেছে। এখন হয়তো অনেকেই বলতে পারো এই গরমের মধ্যে আবার কি করে ঠান্ডা লেগে গেল। আসলে রোজা শেষে ইফতারিতে অনেক ঠান্ডা জিনিস খাওয়া হয়, বিশেষ করে ঠান্ডা পানি, যার কারণে আমার গলা একদমই ভেঙে গেছে। যাই হোক, তোমরা আমার জন্য বেশি বেশি দোয়া করো যাতে আমার শরীরটা সুস্থ হয়ে যায়। শুরু করছি মেঘা গল্পের পার্ট 4। মা এভাবে ওকে চড় মারাতে আমি প্রচন্ড অবাক হই। ভয়ে রীতিমতো আমার হাত পা কাঁপছিল। ইব্রাহিম তখন কিছুই বলতে পারে না, মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর মা আমার হাত ধরে টানতে টানতে বাসা নিয়ে যায় এবং আমাকেও একটা চড় মারে। তোকে লেখাপড়া করে বড় করেছি, এইসব করার জন্য এইভাবে আমাদের মান সম্মান ডুবাবি? আমি তখন কিছুই বলতে পারলাম না, শুধু কেঁদেই যাচ্ছিলাম। বারবার ইব্রাহিমের কথা মনে পড়ছিল। ও না জানি কতটা ব্যথা পেয়েছে। পরপর 2 দিন আমি এক ফোঁটা পানিও খাইনি। মা বাবা আমাকে বুঝিয়েছেন এগুলো না করতে। ইব্রাহিম মোটেও ভালো ছেলে না, আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেছে। একটা সময় গিয়ে তাদের পছন্দ মতো ভালো ছেলের সাথে আমার বিয়ে দিবে, কিন্তু আমিও সাফ জানিয়ে দেই আমি বিয়ে করলে ইব্রাহিমকেই বিয়ে করব। পরপর 2 দিন আমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি। এরপরে আমার বান্ধবী জুয়েনা আমার বাসায় আসে আর বলে ইব্রাহিম নাকি পাগল হয়ে গেছে, সে আমাকে দেখতে না পেরে পাগলের মতো করছে। ও চাচ্ছে ওর মা বাবাকে তোর বাড়িতে নিয়ে আসতে, বিয়ের কথা বলতে। আমি তখন জুয়েনাকে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম আমার মা বাবা ওকে পছন্দ করে না, ওর কাছে কখনোই বিয়ে দিবে না। আমি জুয়েনাকে শিখিয়ে দেই, তুই এখন বাহিরে গেলে অবশ্যই ও তোকে জিজ্ঞেস করবে, তখন তুই ওকে বলবি আমি ওকে আমার নিজের থেকেও অনেক ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় তাহলে ওকেই করব, অন্য কাউকে না। এরপর এই কথাটা গিয়ে জুয়েনা ইব্রাহিমকে বলে। ইব্রাহিম জুয়েনাকে বলে আমাকে জানানোর জন্য যে কাল রাত 10টার দিকে ও আমাদের বাড়ির নিচে দাঁড়িয়ে থাকবে, যেভাবেই হোক আমি যেন তার সাথে দেখা করি। জুয়েনার সাথে সাথে আমাকে এসে জানায়। মা একটু সন্দেহ করেছিল, বলল ও আবার কেন এসেছে। আমি তখন বললাম ও একটা নোটস ফেলে চলে গিয়েছিল, তাই সেটা নিতে এসেছে। আমিও জুয়েনাকে বলে দেই যে আমিও ওর জন্য ওয়েট করব। রাত 10টার দিকে মা টিভি দেখছিল, আমি তখন সুযোগ বুঝে কোনো রকমে ঘর থেকে বের হই এবং বাড়ির নিচে এসে দেখি ইব্রাহিম দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা বড় ব্যাগ। আমি তখন বললাম এটা কি এনেছো? ও তখন বলল আজই আমরা পালিয়ে যাব। কি বলছো এইগুলো? তোমার কি মাথা ঠিক আছে? জুয়েনা শুধু বলেছিল তুমি আমার সাথে দেখা করতে চাও, যার কারণে আমি এসেছি, কিন্তু তুমি তো বলনি যে তুমি আমাকে নিয়ে পালিয়ে যাবে। তাতে কি এসে যায় মেঘা? এই 2টা দিন আমি তোমাকে দেখতে না পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম। আমি সব ব্যবস্থা করে এসেছি, আমি পালিয়ে যাব, নয়তো কখনো তোমার আমার পরিবার মেনে নিবে না। আমিও আর উপায় দেখছি না। সেই দিন রাতে ওর হাত ধরে পালিয়ে যায়। প্রথমত ও আমাকে ওর এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। বন্ধু বিবাহিত, সে তার ওয়াইফকে নিয়ে একটা রুমে থাকে এবং অন্য একটি রুম আমাদের দুজনকে থাকতে দিয়েছে। পরবর্তী গল্প।